এবারে জানবো সবজি বাজারের খবর। জয়পুরহাট থেকে সবজি বাজারের খবর জানাতে যোগ দিচ্ছেন হারুনুর রশিদ। যাচ্ছি তার কাছে। টানা বর্ষণ এর কারণে কিন্তু ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, আর এই ক্ষতির কারণে কিন্তু কৃষকরা তাদের উৎপাদনের যে ফসল তারা কিন্তু বাজারে আনতে পারছেন না। তো আর এই কারণে কিন্তু গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রতি কেজি সবজি 30 থেকে 40 টাকা বৃদ্ধি পেয়েছে। আজকে কিন্তু যদি বলি যে বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা, পটল 80 টাকা, করলা 80 টাকা, কাঁচামরিচ গত সপ্তাহে ছিল 120 টাকা কেজি, কিন্তু সেই কাঁচামরিচ দাঁড়িয়েছে আজকে 250 টাকা কেজিতে। তো আরেকটি জিনিস যারা জানি, কিন্তু সবকিছু মূল্য বৃদ্ধি পেলেও কিন্তু আলু, কচুরমুখী এবং পেঁপেতে কিন্তু এখনো দাম কোনো বৃদ্ধি পায় নাই। আজকে বাজারে 20 টাকা কেজি আলু, পেঁপে বিক্রি হচ্ছে 5 টাকা থেকে 7 টাকা কেজি দরে। আর যদি লেবু কথা বলি, লেবু কিন্তু অনেক কম দাম, এখানে 30 টাকা বা 40 টাকা 100 লেবুর দাম বিক্রি হচ্ছে। শাকসবজি কিন্তু মিলছে না তেমন চাহিদা মতো। আগে যে বাজারগুলোতে এখানে জয়পুরহাট জেলায় কিন্তু গড়ে প্রায় 40 থেকে 50টা সবজি কিন্তু দেশের বিভিন্ন স্থানে যেত, কিন্তু সেটি কিন্তু এখন 10টা সবজিও কিন্তু দেশের অন্য স্থানে কিন্তু তারা এই সবজি কিন্তু যাচ্ছে না। তো এই যে সবজির বাজার এরকম যদি থাকে তাহলে কিন্তু দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা আরও কিন্তু ওই বাজার পরিস্থিতি এখানে কিন্তু নাগালের বাইরে চলে যাচ্ছে। ক্রেতারা যেটা জানিয়েছেন যে এই মুহূর্তে দরকার যে সবজির উৎপাদনটা এবং আমদানি কিভাবে আরো বৃদ্ধি করা যায় এটার দিকে নজর দিতে। তো এই ছিল জয়পুরহাটের সবজি বাজারের সর্বশেষ খবর। শ্রেয়া। ধন্যবাদ হারুনুর রশিদ। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।